বিশ্বনবী জানিয়েছেন ঈমান ভেঙে যায় ওই লোকটার যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে, ভাবেন তো বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, ওর ঈমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। একটু কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র 15% মানুষ। 100 জনের 15 জন মানুষ এই হিসাবে ঈমানের দাবিতে সত্যবাদী, আর বাকি 85 জন সব তাড়ে নাড়ে চলছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনলে আমরা ঘৃণা করি, অথচ তার পুরা জীবন পড়ে দেখেছি আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি। ওই লোকটার জীবনে কোনো ভুল আমি পাইনি, মাত্র একটা ভুল ছিল। ও নবীর মতো দাড়ি রাখতো, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর টুপি, জুব্বা, পাগড়ি, দস্তরখানা সব ছিল নবীর মতো। এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের মতো করতেন। বিশ্ব নবী একবার বলেছিলেন আল্লাহর কাছে 2টা নাম কিন্তু প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আলোচনা শোনার ফাঁকে পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে এসে নিজের নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম, বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ। নবীর কথা মানতো কম, কথা বলেন। এ লোকটা যখন মারা গেল, ওর ছোট্ট ছেলে এসে নবীজি মসজিদে নববীতে বসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আমার বাবা মারা যাওয়ার আগে 2টা কথা জানিয়েছে। 1 নম্বরে আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, 2 নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দেবেন। নবীজি বললেন, ঠিক আছে, লাশ রেডি করো। জামা খুলে দেবেন। হযরত ওমর সহ 22 জন সাহাবী বসা ছিলেন, 21 জন দাঁড়িয়ে গেছে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন, না আপনি খুলে দেবেন না। নবীজি বলেন, ওমর জামা ছেড়ে দাও, এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি, সুতরাং জামা ছাড়ো, আমি দিতে চাই। কারণটা কি? বদরের ময়দানে যে 14 জন শহীদ হয়েছিল আর 14 জন আটক হয়েছিল, ওই আটক যারা তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল। আমার চাচাকে আমি বন্দিশালায় যখন বন্দি করে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে। এত ফর্সা ছিল আমার চাচা, খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে। রাতের বেলা বন্দীদের আমি বন্দিশালায় দেখতে গেলাম। আমার ডান পাশে ছিল আবু বকর, বাম পাশে ছিল হযরত ওমর, আর এই লোকটা আমার পেছনে ছিল, আব্দুল্লাহ বিন উবাই। বন্দিশালায় আমি তাদেরকে বলেছিলাম, যারা লেখাপড়া জানো, আমার সাহাবীরা যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের ছেড়ে দেব। মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে। চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম। আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল। আমার কষ্ট দেখে, চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন উবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাচাকে জড়িয়ে দিয়েছিল। আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাচার ঋণ আমি শোধ করে দিলাম। কিয়ামতে যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে। জামা খুলে বললেন, যাও রেডি করো। হযরত ওমর কিন্তু বসে আছে, উনি যাননি। 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন, জানাজার প্রস্তুতি নিলেন। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে।
তিনটা কাতারে নবীজি কাতারবদ্ধ হয়ে জানাজা আরম্ভ করবেন, হঠাৎ জিবরাইল এসে আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আমি আলেমদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠালাম, কি বলে শোনেন। ফেরেশতা এসে বলে, নবী আপনি জানাজায় দাঁড়িয়েছেন, এই লোকটার জন্য যদি ক্ষমা চান, একবার দুইবার তিনবার না, ক্ষমা চাওয়া আর না চাওয়ার সমান হবে। এমনকি ৭০ বারও যদি ক্ষমা চান, আল্লাহ একে ক্ষমা করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি আল্লাহ কা দিতেন বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা দিতেন, এই আয়াতই আমি পড়তাম না। এমনকি আলোচনাও সত্যি কথা বলছে, আমি জীবনও করতাম না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা, এটা বহু বছর, এটা জমির, এর ভেতরে শুধু আব্দুল্লাহ বিন উবাই নেই। কিয়ামত পর্যন্ত যারা এর চরিত্রে চরিত্রবান হবে, তারা ওই আয়াতের কাছে ধরা খাবে। আব্দুল্লাহ বিন উবাই আমরা সবাই জানি, লোকটা ছিল মুনাফিক। কে ছিল? আরো জোরে। মানুষ মুনাফিক হয় কি করলে? তিনটা কাজে মানুষ মুনাফিক হয়ে যায়। কথা বললেই মিথ্যা কথা বলে, এই লোকটা কি? আরো জোরে। এই ধরনের লোক এদেশে এখন নেই। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল, মানে বলছিল, হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবন শেষ হয়ে গেল, সকাল থেকে উঠে শুরু করি রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আসি, আমি আর পারছি না। তাহলে বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মুনাফিকের রোগে রোগী আছে। হোমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি। দ্বিতীয় নম্বরে মুনাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওইটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না। ওয়াইদা আতমিনা খান, তার কাছে কিছু আমানত রাখলে ওটা খেয়ে ফেলে। আপনি হিসাব করে দেখেন, এই তিনটা গুণে যারা গুণান্বিত আছে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন হয়ে যাবে। আমার ভয়ঙ্কর লাগে আয়াতটা পড়ার পরে, এই কারণে, কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্নগুলো, শাস্তিগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছে, সব চাইতে মারাত্মক আয়াত সূরা নিসার 140 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআন। কিছুই লাগবে না ভাই, এখন চুপ করে বসে থাকে। বগুড়াবাসী আরো খেয়াল করে শোনেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফেরের চাইতেও নিকৃষ্ট মুনাফিক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই যে মুনাফিক, এটা জাহান্নামের নিচে থাকবে যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নে থাকবে, ওদের সাহায্যে কেউ এগিয়ে আসবে না, কাউকে তারা পাবে না। এটা ভয়ঙ্কর শব্দ একটা। অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনে খুব কম আছে, কিন্তু মুনাফিকদের বেলায় লান আছে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্য, আরো জোরে বলেন। এই কথাগুলো বলতে বলতে বিশ্ব নবী জানিয়েছেন, এই যে মুনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা, এরা কিন্তু কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, হিন্দু এদের ভেতরে তৈরি হবে না। কিয়ামত পর্যন্ত মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। এখন
এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখব, যান অভিশপ্ত ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কথা বলে না কেন? কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব, যান আপনি আমেরিকা যান, শুধু খ্রিস্টান দেখতে পাবেন। এখন একজন বলছে আমি বৌদ্ধ দেখবো, আপনি মায়ানমারে যান, চীনে যান, শুধু বৌদ্ধ পাবেন। আর একজন বলে আমি মুশরিক দেখবো, হিন্দু দেখবো, পাশের দেশে যান, শুধু হিন্দু পাবেন। কথা বলে না কেন? লোকটা যদি বলে সব যাইতে নিচে থাকবে জাহান্নামে যারা মুনাফিক, আমি এদেরকে দেখবো। কারণ এই দেশে আমরা জানি 100 জনের 96 জন মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকও আমাদের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন উবাইর জন্য নবীজি কিন্তু 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল যখন থেমে গেছে, নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব। 70 বারে যদি হবে না, আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করেনি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পরবর্তী শব্দটা নাজিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, 71 বার না, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না। শুধু এর জন্য না, আয়াতের শেষে আছে হুম। কি আছে? আরো জোরে। এর মতো যারাই চরিত্রবান হবে, মুনাফিক হবে, তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না, করব না। লান আছে মুজারের আগে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজার আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শুধু না, এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না, করব না, কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলে? এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায়। এরপরেও নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, লোকটার জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। আমার মনে হয় যেভাবে বাংলাদেশে দিন দিন মুনাফিক যে হারে বাড়ছে, কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকলে হাজারো মানুষকে কবর দেওয়াই লাগতো না। মুনাফিকদেরই যদি কবর দেওয়া না লাগে, কাফেরদের কবর দিয়ে লাভ আছে? মুশরিকদের? আরো জোরে। মুশরিকদের কবর দিয়ে লাভ নেই। এর প্রমাণ নবীর চাচা আবু তালেব। লোকটা মারা যাওয়ার পরে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি হাত তুলেছেন, নামান হাত। শুধু এই লোকটার জন্য না, কোন মুশরিকের জন্য, কোন নবী, কোন ইমানদারের জন্য জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী, আপনার বিবেক কি এখনো খুলবে না? নবীজির চাচা, আপন চাচা মুশরিক, হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ বলছেন হাত নামান, এ হাত কবুল হবে না। অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই, শুধু বদরের ময়দান ছাড়া উনি মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত।
বদরের ময়দানে উনি হাত তুলেছিলেন, এত উপরে তার বগল দেখা যাচ্ছিল, চাদর ছিল শরীরে, চাদরটা পড়ে গিয়েছিল। আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিকুল মাকতুম পোড়াটা, কোনো দিন উনি হাত তুলেছে কবুল হয়নি, আমি পাইনি। শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছেন হাত নামান। চাচা মুশরিক, ওটা আত্মীয়তাতে কি? বাংলাদেশের টাটকা মুশরিক মরে যায়, আর আমরা গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। এগুলো পোড়াটা ধোকা, এগুলো কি? আপনি যাই মনে করেন না কেন, এটাই বাস্তবতা, আর এটাই সত্য কথা। খালি ওই গরু ছাগল গুলো খাওয়ানোই হয়, আপনার চাচা আর আপনার বাবার কোনো উপকার হয় না, কারণ ও তো মুশরিক। আরো জোরে বলেন কি? মুশরিক কাকে বলে? যারা শিরিক করে। কি করে? কার সাথে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুশরিক। আরো জোরে। আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ, আপনি সকাল বেলা পুরুষই আছেন, বিকালে বলেন না আমি নারী। কথা বলছেন না? এই সিস্টেম এখন চালু হয়নি, এইগুলো এখন আবার শিক্ষা ব্যবস্থায় চালু করে দিয়েছে। উনি শরীফ থেকে হয়ে গেছে শরীফা। আরে বেটা, এটা কোন দিকে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? সকাল বেলা এই লোকটা শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এখন যদিও এই কথা বলে প্রচার করে মনে মনে করে যে আমি তো শরীফা হয়ে গেছি, তাহলে মহিলা হোস্টেলে ওরে সিট দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ও মালটা যদিও দাবি করছে শরীফা, আসল কি? কথা বলে। পরে যদি আপনি মহিলা হোস্টেলে সিট দেন, যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, নিচে নামা লাগবে। ওখান থেকে যা আসবে সব অবৈধ সন্তান। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। নবীজি জানিয়েছেন, কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, কোন মহিলা যদি পুরুষের সুরাত সিরাত ধারণ করে, যতক্ষণ ওই নিয়তে থাকবে, ওই নিয়মে, ততক্ষণ আল্লাহ নিজে বরদুয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরা জাতিকে আল্লাহর গজবে ফেলার জন্য অনেকেই সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। ওরা মনে করছে হুজুর কিছু ধরতে পারবে না। আমি আর নিচে নামলাম না, আমি নেমে মায়ের খাই, ঝামেলায় আছে। বগুড়াবাসী যেটা বোঝাতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুরা জীবন আমার চোখে শুধু একটা মাত্র ভুল ধরা পড়েছে। আর পুরা জীবনটাই ঠিক ছিল, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও আদর্শ মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। এবার আপনি এখানে যারা আছেন বলেন তো, নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করা এরকম মানুষ দেশে কম না বেশি? কম। অথচ এর জীবনে প্রত্যেকটা জায়গায় নবীজির কথা বলতে দেরি, মানতে দেরি নেই। শুধু একটা জায়গায় দুনিয়ার লালসায় পড়ে নিজের নেতৃত্ব হারাবে না, এই কারণেও রাজনৈতিক জীবনে নবীকে মানত না। ওর আদর্শ ছিল রাজনৈতিক জীবনে কে? আরো জোরে। আজ বাংলাদেশে কত মানুষ বলে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার জুব্বা আছে, আমার সব আছে, আল্লাহ জাহান্নামে দেবে। কেন? কেন দেবে টের পাচ্ছেন না? আপনার তো ঈমান নেই, কারণ আপনার ঈমান ভেঙে গেছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে যারা ভালো মনে করে, সে লোকটা বেঈমান। এই জন্য আমি কথা বলেছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ তার আদর্শ পেয়ে আমরা খুশি। এই খুশি আছেন তো? আজকের তেলাওয়াত কিন্তু আয়াত, এই মাসের শেষ দিন আজকে, রজব মাস। কোন মাস? আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করেন, সংক্ষিপ্ত করে দেব, আবেগ দিয়ে চলে না ভাই। আমি যে আয়াত পড়েছিলাম সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত,
14টা পয়েন্ট ছিল আয়াতের ভেতরে। অন্তত 5 মিনিট করে বললো, 5 14 70 মিনিট লাগবে। আমার সংক্ষেপে তার মানে 2-4 মিনিট। আমি আয়াতটা অন্তত শেষ করি। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই পর্যন্ত থাক। আমি 3টা বছর কাটিয়ে আসলাম অন্ধকার জেলখানার ভেতরে। এখান থেকে যতটুকু আমার ধারণা আমি বুঝেছি, অধিকাংশ পরিবারে শান্তি নেই। ওখানে যদি 100টা আসামি থাকে, তার প্রায় 70-75 জন সব পারিবারিক অশান্তির কারণে জেলখানায়। হয় বউ মার্ডারের আসামি, নাই আত্মহত্যা করে ফেলেছে, এরকম। তাই আমি পারিবারিক জীবনের যে দাম্পত্য জীবনে কলহ এবং এর সমাধান কি করে করা লাগে আমি টুকে টুকে রেখেছিলাম ওখানে। বাইরে এসে 2টা বই করেছি, একটা পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য। যদি পারেন ওইটা মেয়েদের উপহার দেবেন, আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে দেবেন। আশা করি দাম্পত্য জীবনের যে সমস্ত ঝামেলাগুলো, এই প্রক্রিয়া প্রেম, এগুলো আস্তে আস্তে বিদায় নেবে আমাদের সমাজ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি স্টেজে মনে হয় পাওয়া যাবে, এখান থেকে নিয়ে যাবেন। শেষ তো করব, কমিটি তো শেষ করতে দেবে। বাড়ি ভাই আছে, মোনাজাত করবো। আবেগ দিয়ে দুনিয়া চলবে না। আবার আমার 3 বছর রাখবে। চুপ কর ভাই, আমার সময় পেলে তো এখনো অনেক সময় আছে। কেবল 33 বছর বয়স। বজলুর রশিদ মাওলানা 33 বছর ওয়াজি করছে, আমার এখন বয়সই 33। অন্তত সামনে হাজারো সময় পড়ে আছে, যার মাধ্যমে এসেছি আমি। 14টা পয়েন্ট আছে, আমি বলছি। মাওলানা আব্দুল বারী রশিদি ভাই আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার ম্যাডামের সাবজেক্টে পড়তো। ওনারা ওই সাবজেক্টে আমি আল কোরআনে ছিলাম। অনেক কথা জেল থেকে বেরিয়ে আমি শুনতে পাচ্ছি। আসলে একটা মানুষের ঈমান সম্পর্কে জানে সঠিকভাবে কে? বলেন বলেন। আয়াতের ভেতরে যে 14টা পয়েন্ট ছিল, তার 5 নাম্বার এইটা ছিল যে মানুষের উপরে আন্দাজে ধারণা করা এটা কবিরা গুনাহ। কে যদি এটা করে, তার শাস্তি আল্লাহ দুনিয়ায় প্রদান করবে, এরপরে মরণের পর। এই জন্য এরকম কোন ধারণা কারো উপরে করে নিজের আমলটা নষ্ট করবেন না। যার যার আমলের হিসাব সে আল্লাহর কাছে দেবে। আপনি তার গীবত করে, তার দোষ চর্চা করে, তাকে জনগণের কাছে খাটো করে নিজের জীবনটা নষ্ট করবেন কোন পাগলে? আশা করছি এটা থেকে বিরত থাকবেন। আসলে এইভাবে করে তো কথা বলা ঝামেলা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য বলার জন্য এসেছিলাম। পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিয়েছি। যতটুকু আমরা বলেছি আমল করার তৌফিক দাও। এই বিশাল আয়োজনে খুশি হয়ে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে জিনিস বারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। কোরআন নির্দ্বিধায় মেনে চলা যায় সেই পরিবেশ আমাদেরকে দান করো। আমাদের শরীরগুলো সুস্থ রাখো। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে মাওলানা আব্দুল বারী রশিদি, তার বাবাকে হারিয়েছে, তার বাবাকে তুমি কবরে মাফ করে দাও। মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে, তার বাবাকে ক্ষমা করে দাও। আমাদের শরীরটা সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো, কোরআনের খেদমত করার